তো আমরা বর্ধমান থেকে গেছিলাম কলকাতা, আর রাস্তা পার হওয়ার সময় এরকম প্রবলেম পড়তে হবে ভাবতে পারিনি। সো কি হয়েছে পর্যন্ত বলছি। সো হ্যালো গাইস, ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আমরা তিনজন এখন টোটো করে যাচ্ছি বর্ধমান স্টেশন। তো অনেকটা আসার পর চলে এসেছি আমরা স্টেশনে। তো আমরা স্টেশনে এসে টিকিট কেটে চলে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা যাবো এই ট্রেনটাতে। তো আমরা এখন এইখান থেকে যাব হাওড়া। তো হাওড়া যেতে কয়েক ঘন্টা টাইম লাগবে, তার জন্য আমরা চলে গেলাম সিটে বসতে। তো কিছুক্ষণ বসার পর ট্রেন ছেড়ে দিয়েছে। সো অনেকটা জার্নি করার পর চলে এসেছি আমরা হাওড়া স্টেশনের কাছাকাছি। সো আমরা হাওড়া স্টেশন চলে এসেছি, আর আমরা তিনজন এখন যাবো বাইরে। হাওড়া স্টেশনের নিয়ম কারণ এখন চেঞ্জ করে দিয়েছে। টিকিট ছাড়া স্টেশনে ঢুকলে টিটিতে ধরবে, আর যদি খুশি স্টেশনের ভিতরে ঢুকতে বেরোতে পারবেন না। যদি হাওড়া স্টেশন আসো সব নিয়ম কারণ দেখে শুনে চলতে হবে, না হলে টিটিতে বা পুলিশে ধরবে। তো আমরা এখান থেকে এখন চাপবো বাসে। সো আমরা বাসে চেপে এখন যাচ্ছি হাওড়া ব্রিজ পার করে কোথায়, ধর্মতলায়। সো আমরা বাস থেকে নেমে গেছি, আর এখন আমরা রাস্তা পার হবো। তো আমরা ভাবতে পারিনি রাস্তা পার হওয়ার সময় এত প্রবলেম পড়তে হবে। তো রাস্তার মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রাস্তা পার হয়ে চলে এলাম। তো আমরা চলে এলাম প্যাঞ্জামার মার্কেটে, আর এই মার্কেটে সব রকমের জিনিস পাওয়া যাবে। সো আমরা দেখতে দেখতে চলে গেলাম কলকাতার মিউজিয়ামে। আর আমরা এখান থেকে কোথায় যাবো তোমাদেরকে নেক্সট ভিডিওতে বলছি। সো এখানে মিনি ব্লগটা শেষ করছি, বাই বাই।